আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ২ ধরনের ডাল দিয়ে বাসমতি চালের মাখো মাখো ভুনা খিচুড়ি। বৃষ্টির দিনে অথবা শীতকালে আমরা সবাই খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। তবে আমার মতো যারা ১২ মাস খিচুড়ি খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের রেসিপি। এই খিচুড়িটা রান্না করা যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ স্বাদের। যে কোনো হোটেল বা রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে এই বাসমতি চালের খিচুড়ি। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। এই খিচুড়ি তৈরি করার জন্য লাগছে বাসমতি চাল, আর আপনারা যে কোনো ব্র্যান্ডের বাসমতি চালটা নিয়ে নিতে পারেন। খিচুড়ি রান্নার জন্য আমি এখানে ৩ কাপ চাল নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো চালটা নিয়ে নেবেন। এবার চালটাকে আমি ১ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। চালটা ভিজতে থাকুক, আর এইদিকে আমার খিচুড়ির জন্য লাগছে ডাল। এই খিচুড়িতে আমি ২ ধরনের ডাল ব্যবহার করব। আমি যেই কাপে চাল মেপেছি সেই কাপ দিয়ে ডাল নিয়ে নিচ্ছি। প্রথমে আমি ১.৫ কাপ মুগ ডাল নিয়ে নিলাম। এরপর দিয়ে দিব মসুর ডাল। আমি ওই একই কাপ দিয়ে ১ কাপ মসুর ডাল নিয়ে নিলাম। প্রথমে ডালগুলোকে ভেজে নিতে হবে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হয়ে এসেছে এই পর্যায়ে ডালগুলো দিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ডালগুলো ভেজে নিয়েছি। দেখুন ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই গরম থাকা অবস্থাতেই পানিতে ভিজিয়ে রাখবো মিনিমাম ১৫ থেকে ২০ মিনিটের জন্য। ২০ মিনিট পর ডালটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। আর এই সময়ের মধ্যে ডালটা কিন্তু সুন্দর মতো ভিজে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়েছি। ডালগুলোকে ভালো মতো সিদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে। তাই পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন ডালগুলো সিদ্ধ হয়ে সুন্দর মতো পানিটা শুকিয়ে যায়। এইদিকে ১ ঘন্টা পর আমি চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর ডালটাও দেখেন সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতেই চুলা থেকে ডালটাকে নামিয়ে নিতে হবে। ডালটা একটা পাত্রে রেখে প্যানটা ধুয়ে নিয়েছি। প্রথমে প্যানটাকে গরম করে নিয়েছি। এরপর এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে এই পর্যায়ে একটা আস্ত তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। আরো দিয়েছি ৩ টুকরো দারচিনি, ২টো ছোট এলাচ আর একটি বড় এলাচ। নেড়ে চেড়ে ১০ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এরপর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব ২ চা চামচ আদা রসুন বাটা। ১৫ সেকেন্ডের মতো আদা রসুন বাটাটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এবার স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে ৫ থেকে ৬টা কাঁচামরিচ ব্যবহার করেছি। আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব, এই ধরেন ১০ সেকেন্ডের মতো। এবার একে একে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম ভাজা ধনিয়ার গুঁড়া উঁচু করে ১ চা চামচ, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, একটুখানি কালো গোলমরিচের গুঁড়া, একটুখানি শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি ২ চা চামচ হলুদের গুঁড়া। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ১ থেকে ১.৫ মিনিটের মতো মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে অল্প পরিমাণে শাহি জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ১ চা চামচ বাদাম বাটা। আমি এখানে কাঠবাদামটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো বাদাম বাটাটা ব্যবহার করতে পারেন। মশলাটা আরো ১ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা ভিজা চালগুলো দিয়ে দিলাম, তার সাথে সিদ্ধ ডালগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই খিচুড়ির প্রতিটা স্টেপ ফলো করে রান্না করলে আপনার খিচুড়িও হবে পারফেক্ট এবং দারুণ স্বাদের। চাল ডাল ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন বলক চলে এসেছে এই পর্যায়ে ঢাকনা তুলে নেড়ে চেড়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে। আমি কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে খিচুড়িটা নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এই খিচুড়ি তৈরিতে ডালের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়, এতে করে খিচুড়িটা মাখো মাখো হয় আর খেতেও কিন্তু ভীষণ মজার। আমার খিচুড়িটা কিন্তু পারফেক্টলি রান্না হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামানোর ১ মিনিট আগে ২ টেবিল চামচ পরিমাণে খাঁটি ঘি আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করে নেব। এই খিচুড়িটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজার। গরুর মাংসের সাথে এই খিচুড়িটা খেতে অসম্ভব ভালো লাগে। চাইলে মুরগির মাংস অথবা ডিম ভুনা দিয়েও এই খিচুড়িটা পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।